আমি বাটা অ্যাপেক্স আরং এদের সাথে আমি কাজ করি, তাদেরকে আমরা সাপ্লাই দিই, প্রোডাক্ট সাপ্লাই দিই। তো সেক্ষেত্রে তাদের ওয়ার্ক অর্ডারটা আমি দিই। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার যখন আমি 7টা ব্র্যান্ডের সাথে যখন কাজ করি, এক একটা আমার ওয়ার্ক অর্ডারই হয় 30-40 লাখ বা 50 লাখের, কিন্তু দেখা যায় আমার ব্যাংক এসে আমাকে লিমিট দিয়ে রেখেছে 25 লাখ টাকা। তো আমি যখন বাটার কাজ করি তখন অ্যাপেক্সের আমি যদি ওয়ার্ক অর্ডার পাই এবং আমি কিন্তু এই বিলগুলো পাই 3 মাস পরে, 2 থেকে 3 মাস পরে, তখন দেখা যায় কোনো না কোনো কাজ আমার ছেড়ে দিতে হয় শুধুমাত্র টাকার কারণে। আমার কিন্তু সেই সক্ষমতা আছে, আমার লোকজন আছে, কিন্তু শুধু টাকার জন্য আমি কাজগুলো করতে পারি না, যার কারণে দেখা যায় আমার যে ফ্যাক্টরি সেটারও যে খরচ, আমি কিন্তু তাহলে বড় হতে পারছি না। তো বড় হওয়ার জন্য আমাদের এই জিনিসটা খুবই দরকার। আর লাস্টলি যেটা স্যার বলছেন যে ভ্যাট এবং ট্যাক্সের কথা, যে অনেকেই ভ্যাট এবং ট্যাক্সের কাগজ কেন করতে চায় না স্যার, এবং ট্রেড লাইসেন্সও অনেকে করতে চায় না। সেটা হচ্ছে আমি যখন ম্যানুফ্যাকচারার, আমি 15% ভ্যাট দিয়ে একটা কাজ নিই। এখন আমার পাশের একটা ফ্যাক্টরি আছে যে যার কোনো কাগজই নাই, তো যে অর্ডারটা দিচ্ছে সে দেখা যায় যে সাপ্লায়ারের একটা কাগজ করে 4.5%-এ সে কাজটা দিচ্ছে। তো সেও মনে করে যে আমি কেন 15% ম্যানুফ্যাকচারারকে দিব। সো আমাদের দেশে আমার মনে হয় ম্যানুফ্যাকচার ফ্রেন্ডলি একটা সবকিছু হওয়া দরকার, যে সাপ্লায়ার ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে। সো আমরা যারা ম্যানুফ্যাকচারার আমরা সব দিক দিয়েই কিন্তু ধরা খাচ্ছি আর কি। বিশেষ করে ভ্যাট ট্যাক্স দেওয়ার পরেও সরকারি যেসব ঘুষের ব্যাপার হয়, আমি এটা ডাইরেক্টলি বললাম, সেটাও কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর। দেখা যায় যে যারাই ভ্যাট দেয় তাদের উপরই, যেহেতু তারা সংখ্যার মধ্যে চলে আসছে, তাদের উপরই কিন্তু বেশি চাপ প্রয়োগ করা হয়। তো আমার মনে হয় আমরা যখন কোনো কর্পোরেট কাজ করি, যদি সরাসরি এমন কোনো ব্যাংকিং থাকতো যে বিলের সাথে সাথে 15% ভ্যাটও ব্যাংক থেকেই কেটে দিতে, তাহলে হচ্ছে আবার আমরা ভ্যাট অফিসে গিয়ে সেটা জমা দেওয়ার সময় যে এক্সট্রা আমাদের যে সমস্যা ফিল করি, সেটা তাহলে আর হবে না।